আজকে রাতের খাবারে বানিয়েছি রামেন অনেক রকম সবজি দিয়ে। রাতে ভিন্ন কিছু রান্না করে খেতে আমার ভীষণ ভালো লাগে। একঘেয়ে খাবারে মনই বসে না, তাই একেক দিন একেক রকম কিছু ট্রাই করি। আজকের রামেনটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই মজার হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লিজেন্ডারি লাইফ অফ নিপা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কয়েকদিন যাবত বাচ্চারা সবজি কম খাচ্ছে, ভাতের সাথে সবজি আইটেম তেমন একটা খেতেই চায় না। তাই আমি যখনই খেয়াল করি ওদের সবজি কম খাওয়া হচ্ছে, তখনই চাইনিজ আইটেম গুলো বেশি বানিয়ে দিই। চাইনিজ খাবার আমার বাচ্চারা অনেক পছন্দ করে, সেই সাথে ওদের সবজিটাও খাওয়া হয়ে যায়। আজকে অনেকগুলো সবজি কিনে এনেছি, বেশি করে সবজি দিয়ে রাতের খাবারের জন্য রামেন রান্না করব আজকে। রামেনের গল্পটা শুরু হয় চীনে। সেখানকার এক ধরনের নুডলস স্যুপ থেকে এই রামেনের জন্ম। চীনা অভিবাসীরা সেটা নিয়ে গিয়েছিল জাপানে, আর সেখানেই বদলে গেল এর স্বাদ, রূপ আর নাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানিরা যখন সহজ খাবারের খুঁজে ছিল, তখনই রামেন তাদের আশ্রয় হয়ে উঠেছিল। আমি আজকে অনেকগুলো সবজি এনেছি, তার মধ্যে বেবি কর্ন চাইনিজ খাবারে দিলে অনেক ভালো লাগে। বেবি কর্ন নামটাও যেমন কিউট, খেতেও তেমন মজা, আর এটা দেখতেও খুব সুন্দর। এটা আসলে বড় ভুট্টারই ছোট বাচ্চা, পুরোপুরি বড় হওয়ার আগেই তুলে নেওয়া হয়, তাই এতে থাকে নরম একটা ক্রাঞ্চ আর হালকা মিষ্টি স্বাদ। বেবি কর্নের সবচেয়ে ভালো দিক হলো এটা রান্না করতে খুব কম সময় লাগে। এটা দিলে খাবারের স্বাদ যেমন বেড়ে যায়, তেমনি খাবারের সৌন্দর্যটাও বেড়ে যায়। জাপানিদের মতো আমার কাছেও মনে হয় রামেন খুবই সহজ একটি খাবার, কেননা এটি খুব সহজেই বানিয়ে ফেলা যায়, কারণ এই এক বাটি খাবারের জন্য আলাদা কিছু লাগে না। এক প্যাকেট রামেন, একটু পানি আর ঘরে যা আছে সবজি, ডিম, মাংস বা সস, তাই দিয়েই হয়ে যায় দারুণ একটা খাবার। রামেন রান্না করতে মাত্র 5 থেকে 10 মিনিট লাগে। রাতের ক্ষুধা বা হঠাৎ কিছু খেতে ইচ্ছে করলে এটা পারফেক্ট চয়েস। রামেন যদি সবজি ছাড়া রান্না করা হয় তাহলে রান্না করতে অনেক কম সময় লাগে। আমি যেহেতু অনেক সবজি দিয়ে রান্না করব, সেজন্য আগে সবজিগুলো কেটে বেছে পরিষ্কার করে নিচ্ছি। যত ধরনের সবজি আছে তার মধ্যে বেবি কর্ন কাটতে আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে এটার সুতার মতো যে আঁশগুলো থাকে সেগুলো ছাড়াতে আমার বেশ ভালো লাগে। এখন একে একে সবগুলো সবজি একই সাইজে কেটে নিব। সবজি আমরা যেভাবেই কাটি না কেন খেতে কিন্তু একই রকম লাগে। তারপরে সবগুলো সবজি যদি একই রকম ভাবে কাটা হয় তাহলে রান্নাটা দেখতে খুব সুন্দর লাগে। আগেকার দিনের মুরব্বীরা সবজি কাটা নিয়ে অনেক ভুল ধরতেন। মুরব্বীরা যখন রান্নায় হাত দিতেন, সবজি কাটার সময় যেন একটা শিল্পকর্ম হয়ে উঠতো। ছেলের বউরা যদি সবজি ঠিক মতো না কাটতেন, তখন মুরব্বীরা বলতেন এইভাবে কাটলে রান্না ভালো হবে না, একটু মন দিয়ে কাটো। তাদের চোখে ছিল রান্নার প্রতি এক গভীর ভালোবাসা, আর সেই ভালোবাসা ছড়িয়ে পড়তো প্রতিটি রান্নায়। রামেন রান্নার রেসিপির কোনো শেষ নেই, এক একজন এক এক ভাবে রান্না করে, তবে আমি যেভাবে রান্না করি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আমি নিজেও রামেন এক একদিন এক এক ভাবে রান্না করি। যেমন অনেক সময় রামেন গুলো আমি দুধ দিয়ে সিদ্ধ করে নিই, কিন্তু আজকে পানি দিয়ে সিদ্ধ করছি। আমার কি টাইপের রামেন খেতে ইচ্ছে করছে সেটার উপরেই রান্নার পদ্ধতি নির্ভর করে। একে একে আমি সব রকম সবজি দিয়েছি, সেই সাথে মুরগির মাংস দিয়ে দিলাম, এটা আগে থেকে মেরিনেট করা ছিল। এরপর অন্য পাশে একটা কড়াইতে আমি বাটার দিয়ে রসুন কুচি করে ভেজে নিয়েছি, তারপর টমেটো সস দিয়েছি, সেটা কিছুক্ষণ নেড়ে চেড়ে রামেনের হাঁড়িতে দিয়ে দিলাম। সয়া সস দিয়ে দিলাম, রামেনের সাথে যে প্যাকেট গুলো থাকে সেগুলো দিয়েছি, গোলমরিচ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম রামেনের সাথে থাকা ঝাল সস। এটা আমি প্রথমে অল্প করে দিয়েছি, কারণ আমার বাচ্চা খেতে পারবে না। আমি সবসময় এটাই করি, অল্প মরিচ দিয়ে রান্না করে তারপর ওর জন্য তুলে রেখে আমার জন্য মিক্সড করি। তারপর ডিম দিয়েছি, আর বাচ্চার জন্য তুলে রেখে এখন প্যাকেটের সবটুকু ঝাল সস দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ ফুটতে দিলেই রামেনটা রেডি। সামনে শীত আসছে, আর শীতের রাতে এই টাইপের খাবারগুলো আমাদের বাসায় বেশি খাওয়া হয়। তো এই হলো আমার আজকের রাতের খাবার, এক বাটি গরম সুস্বাদু রামেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং ফলো করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।